নমস্কার, তন্ত্রতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি হচ্ছে গণেশ বন্দনা ও গুরু বন্দনা দিয়েছিলাম। এই গণেশ বন্দনা আর এই গুরু বন্দনা করবার আগে যে জল শুদ্ধি, স্থান শুদ্ধি এবং আসন শুদ্ধি করতে হয়, আজকে সেই বিষয়টি বলবো। আগে এই আসন এবং মাটি, জল শুদ্ধি কিভাবে করতে হয় না করতে হয় সবকিছু আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে এই কাজটি করবেন, করার পরে সেই আসনে বসে সেই জায়গাটি শুদ্ধ করে, নিজেকে শুদ্ধ করে তারপরে গুরু বন্দনা, গণেশ বন্দনা করবেন। এই গুরু বন্দনা, গণেশ বন্দনা করার পরে কিভাবে কাজ করবেন না করবেন, কিভাবে এগিয়ে যাবেন এই বিদ্যাতে, সেসব সম্বন্ধে আমি আলোচনা করব এরপরে। তাহলে আজকের যে আমি জানকারি দিতে এসেছি আপনাদেরকে, এই জানকারিটি হচ্ছে জল শুদ্ধি এবং আসন শুদ্ধি এবং স্থান শুদ্ধি এবং নিজের দেহ শুদ্ধি কিভাবে করতে হয়। আর আমার এই তন্ত্রতীর্থ চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব এই কারণে করে রাখতে বলবো, এই যে বিদ্যা আমি দিতে শুরু করেছি প্রথম থেকে লাস্ট অবধি, এর যে সম্পূর্ণ ভায়ান, কিভাবে কি করতে হয় না করতে হয়, পুরো বিদ্যা আমি আপনাদেরকে শেখাতে এসেছি। পুরো বিদ্যার যে জানকারি, সেই জানকারি আমি দিতে এসেছি আপনাদেরকে। আশা রাখি আপনাদের কাছে যতজন মানুষ আমার এই চ্যানেল দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। লাইক কম হচ্ছে, সম্পূর্ণ বিদ্যা দিচ্ছি, সম্পূর্ণ জানকারি দিচ্ছি, সেখানেও লাইক নেই। তার মানে আপনারা অতি চালাকি করছেন না। আমি আর কয়েকটি ভিডিও দিব, দেওয়ার পরে যদি দেখি যে আপনারা চালাকি করছেন, তখন আমি এই চ্যানেলটি, এই বিদ্যা যে দিচ্ছি, এই বিদ্যা দেওয়া বন্ধ করে দেবো। মানে এই যে জানকারি, এই যে এইসব তন্ত্রমন্ত্র লাইনের যে ভেদ, ভায়ান, কি না কি ব্যাপার, সবকিছু আমি আপনাদেরকে দিতে এসেছিলাম। কিন্তু যদি লাইক যদি কম হয়, তাহলে আমি কেন বিদ্যা দেবো? আমার পাওনা তো আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এছাড়া পাওনা আর কিছু নেই। আজকে আপনাদের যে জানকারি দেবো, সেই জানকারিটি হচ্ছে স্থান শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি এবং নিজের শুদ্ধিকরণ। তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল, এই তন্ত্রতীর্থ চ্যানেলে আপনারা সকলে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। তার সবার আগে আপনাদের কাছে আমার যে জানকারি পৌঁছে যাবে এবং আপনারা শিখতে পারবেন অতি সহজেই। চলুন আজকে মেন টপিকে চলে যাই। মনে করুন যে আমাদের এই যে বিদ্যা, এই বিদ্যা হচ্ছে হিন্দু এবং মুসলমান বা অন্যান্য যেসব জাতি আছে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে আছে এসব বিদ্যা। যেহেতু কামরূপের বিদ্যা, কামাখ্যার বিদ্যা, এখানে সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে। তাই আজকে আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই, গঙ্গা জল এবং গোলাপ জল, গঙ্গা জল এবং গোলাপ জল, এই দুটি জল একসাথে মিশিয়ে নিন। মিশিয়ে নেবার পরে মন্ত্র আমি মুখে উচ্চারণ করছি না, মন্ত্রগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো আপনাদেরকে। সেই জল দুটি মিশিয়ে নেওয়ার পরে সেই জলের মধ্যে তুলসী পাতা 3টে দিয়ে দিন। 3টে তুলসী পাতা দিয়ে দেওয়ার পরে ওই 3টি তুলসী পাতাকে এরূপ ধরুন। এরূপ ধরার পরে ওই জল, যে মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে, ওই জল আপনি প্রথমে যে জায়গায় বসে কাজ করবেন, যে জায়গায় বসে আপনি সাধনা করবেন, সেইখানে আপনি আগে ছিটিয়ে দিন, নিজের গায়ে আগে ছিটান। তারপর আপনি আসন পাতুন। এবার আসনে বসে আপনি যে কাজগুলি করবেন, যে মন্ত্রটি উচ্চারণ করবেন, সেই মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে। জল শুদ্ধির মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে এবং আসন শুদ্ধির ভিডিও মন্ত্রতে দেওয়া থাকবে। এবার সেই আসনে বসে আপনি প্রথমে গণেশ বন্দনা করুন, তারপরে গুরু বন্দনা করুন। তারপরে আপনার যে কাজে আপনি অগ্রসর হবেন, সে কাজ আপনি এবার আস্তে আস্তে করতে থাকবেন। প্রথমে যে বিদ্যাটি আপনাদেরকে আমি বললাম, যে কোনো বিদ্যা করতে গেলে যে স্থান শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি, নিজের দেহ শুদ্ধি করার জন্য যে মন্ত্র, সে মন্ত্র আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, ভিডিওতে লিখে দেবো, টাইপ করে দেবো। আসন শুদ্ধি মন্ত্র ভিডিওতে টাইপ করে দেবো।
এবার আসনের উপরে বসার পরে কি করবেন, ওই মন্ত্রগুলি জপ করবেন। ওই মন্ত্রগুলি জপ করার পরে মাথায় এরকম হাত রাখবেন, হাত রেখে হিড়িং 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 এরকম 10 বার জপ করে নেবেন। জপ করে নেওয়ার পরে আপনি যে কোনো কাজ, তন্ত্র মন্ত্র লাইনের মারণ মোহন উচ্চাটন বশীকরণ যে কোনো কাজ করবেন, সে কাজ আপনার সাকসেস হবে, সেই কাজে আপনি সম্পূর্ণরূপে ফললাভ করতে পারবেন। আজকে আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।